জিনিসটা দেখে কিন্তু মনে হচ্ছে অর্ডার করা দরকার, তাই না? বিশেষ করে মা বোনদের জন্য, যারা সারাদিন বাসায় যে পরিমাণ কাজ করে, তাদের এই জিনিসগুলো হলে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায় যদি এগুলো ঠিকভাবে কাজ করে, যেরকম দেখাচ্ছে। অর্ডার করে আমরা ট্রাই করে দেখি যে এটা কাজ করছে কিনা। প্রোডাক্টটা আসছে, তো অন্যান্য প্রোডাক্টের সাথে আসছে, এই জন্য প্যাকেজিংটা এরকম ছিল। তো প্যাকেটের মধ্যে 5টা আঙ্গুলের জন্যই এরা দিয়ে দিয়েছে যাতে প্রোটেকশন থাকে। আর এইটা হলো মেন, যেটাতে ব্লেড থাকে, বাকিগুলোতে আপনার জাস্ট রাবার। বেসিক্যালি যখন কাটবে তখন যাতে হাতে এই ধারটা লেগে কেটে না যায় বা অন্য কোনো কিছু না হয়, যার কারণে প্রোটেকশন হিসেবে অন্য অন্য গুলাতে রাবারের ফিগার গুলো দেওয়া আছে। এটা পরীক্ষা করার জন্য উপরে যখন আমরা আসি, তখন আমাদের উপরে মাসাল্লাহ ছাদ বাগানে ঢেঁড়স হয়েছে, বরবটি হয়েছে। তো এইটাতে আমরা পরীক্ষা করে দেখবো যে এইটা ঢেঁড়স বা বরবটি এগুলো হলো একদম হালকা এবং নরম জাতীয় সবজি, এটা কাটা যায় কিনা। তারপরে আমরা রান্নাঘরে টেস্ট করব যে এটার কাজ করে কিনা। তো সবজি বাগানে যখন আমরা এগুলো কাটতে গেলাম, দেখা যাচ্ছে মানে খুব কষ্ট হচ্ছে, অনেক শক্তি দিতে হচ্ছে, তারপরে প্রপারলি কাটতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স যখনই আমরা কাটতে গেছি, ঢেঁড়সটা বিভিন্নভাবে বাঁকা হয়ে যাচ্ছে বা ফাইবারগুলা ছিঁড়ে এক এক দিকে একদম মানে সমান সুন্দর হয়ে যেটা কাটা ফিনিশিং, আমরা বাসায় রান্নাঘরে যে চাকু আছে সেই চাকু দিয়ে কাটলে যেরকম ফিনিশিং আসে সেরকম কিন্তু হচ্ছে না। এবং যত সময় দিতে হচ্ছে, যত এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে বা যত শক্তি দিতে হচ্ছে, এত সময় কার কাছে? তো বেসিক্যালি দেখা যাবে যে এইটার চেয়ে আমরা হাত দিয়েই আরো সুন্দরভাবে কাটতে পারবো। আর আরেকটা জিনিস, বরবটি কাটতে গিয়েও আমি সেম জিনিসটা দেখলাম। বরবটি যদিও ঢেঁড়সের তুলনায় একটু ভালোই কাটতেছে, খারাপ কাটতেছে না। কিন্তু আসলে মানুষ এত মানে কৃষিকাজ করতে যে আসলে এটা সম্ভব না এটা দিয়ে। এখন রান্নাঘরে দেখি রান্নাঘরে কাজ করে কিনা, যারা রান্নাঘরে কাজ করে তাদের উপকারে কতটুকু আসতেছে এটা একটু আমরা দেখি। হচ্ছে না তো, এটা দিয়ে হচ্ছে না। এবার আলু কাটে দেখি তো। ভালো হচ্ছে না তো, ভালো হচ্ছে না। তো এইটা যখন আমি রান্নাঘরে দিলাম, তো রান্নাঘরে যারা কাজ করে সব সময়, তারা মানে যতটুকু বলতেছে যে এটা কাজ করতেছে কিন্তু অনেক সময় লাগতেছে, যেটা আমরা নর্মালি চাকু বা বটিতে আরো তাড়াতাড়ি করতে পারি এবং অনেক সিম্পলি। এটা দেখা যাচ্ছে লম্বা অনেক সময় ধরে ঘষতে হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে পটলের আঁশ উঠতেছে বা আপনার আলুর আঁশটা উঠতেছে, চোচা যেটাকে বলা হয়। তো আমার কাছে মনে হচ্ছে এটা অর্থিত না। কেন কাজে আসতেছে না? আপনি নিলেন, নেওয়ার পরে যদি কাজে না আসে, তো শো করার জন্য তো এটা না বেসিক্যালি। আরেকটা জিনিস, হয়তো বা অ্যাডে যেটা দেখাচ্ছে সেটা হলো চায়নাতে ভালো ব্লেড দিয়ে ব্যবহার করছে, যার কারণে এত সুন্দরভাবে চায়নাতে যেরকম দেখাচ্ছে সেরকম হয়েছে, বা ওই অ্যাডে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। হয়তোবা ইম্পোর্টার, বিভিন্ন ইম্পোর্টার আছে, তারা হয়তোবা কস্ট কাটিং করার জন্য হয়তোবা কম দামের জিনিসটা নিয়ে আসছে, যার কারণে ব্লেডটা খারাপ। আর একটু ইউজ করার পরে, এখন আপনারা একটু যদি দেখেন, দেখেন ইউজ করার পরে এইটাতে হালকা জংয়ের মতো অবস্থা ধরে গেছে। তার মানে স্টিলটাও খুব যে ভালো কোয়ালিটির তা না। হ্যাঁ। তো আমি এটা একটা অনলাইন সাইট থেকে কিনছি। তো আপনারা চাইলেও এটা অন্যান্য সাইট থেকে দেখতে পারেন। বাকি যারাই কিনছে, আমি আমাদের পেজ গ্যাজেট জাংশনে আমরা পোস্ট করেছিলাম কি কি কিনছেন না কিনছেন, বা বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব সার্কেল যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করছি। কিন্তু কারো মানে এটা সম্পর্কে ফিডব্যাক ভালো নাই। তো আপনাদের কি ফিডব্যাক অবশ্যই জানাবেন। আর নেক্সট কোন ভিডিওটা দেখতে পাচ্ছেন, কোন প্রোডাক্টের রিভিউ, সেটাও ইনশাল্লাহ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ওই অনুসারে ভিডিও করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রিভিউতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।